আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সফলতার গল্প, সফলতার গাথা হয় নিজেদের সফল কিছু নিয়ে। তো আজকে এ বিষয়ে কথা বলবো। সবাইকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওটা সাথে থেকে দেখবেন এবং যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখেন, আমি এই সফলতা সংক্রান্ত গল্প বলবো। আজকে কোনো বিজ্ঞাপন নয়, যে আমি যেটা মানে বিজনেসের কোনো বিষয় নেই। তো 5টি বিষয় আপনাদের সামনে কথা হলো। এক, কান বন্ধ রাখা, সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করার সমর্থ থাকা, মনোপ্রাণ বিশ্বাস। 4 নাম্বার হলো সমস্যার সমাধান খোঁজা, দুশ্চিন্তা থেকে বাহির হয়ে আসা। 5 নাম্বার প্রায়োরিটি লিস্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ লিস্টটা। তো দেখেন, কান বন্ধ রাখা, একটা গল্প বলি এখানে। যে একদল ব্যাঙ তারা হাঁটতেছিল জঙ্গল দিয়ে, হাঁটতে হাঁটতে দেখে একটা মানে হঠাৎ একটা কুয়া পড়ছে আর কি। কুয়ার মধ্যে দুটো ব্যাঙ লাফ দিয়ে পড়ে গেছে। যাওয়ার পরে এরা ওঠার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আপনার চারপাশের ব্যাঙগুলো বলতেছে যে তোমাদের আর ওখান থেকে বেঁচে ফেরার কোনো আশা নাই বা সম্ভাবনা নাই, সুতরাং তোমরা ওখানে নিজেদেরকে বিলিয়ে দাও, জীবনকে এখানে শেষ করে দাও। কিন্তু ওই ব্যাঙ দুটো প্রচণ্ড আগ্রহ নিয়ে লাফায় উপরে ওঠার জন্য প্রচুর চেষ্টা করতেছে। উঠতে উঠতে এক পর্যায়ে তারা অর্ধেকের কিছু পরিমাণ পথ চলে আসছে, অর্থাৎ ওপর থেকে অল্প একটু নিচে। ওখান থেকে এদের এই যে মানে এরা নিরুৎসাহিত করার কারণে আবার তারা নিচে পড়ে গেছে। যাওয়ার পরে তার বন্ধুরা বলছে যে তোমার আর বাঁচার কোনো উপায় নেই। তখন একটা ব্যাঙ নিশ্চিন্তে বেছে নিয়েছে যে তার আর বাঁচার কোনো উপায় নেই, সে পানির দিকে নেমে মৃত্যুকে গ্রহণ করছে হতাশা হয়ে। এরপরে আরেকটা ব্যাঙ সে লাফ দিতে দিতে উপরে উঠে আসছে। উপরে উঠে আসার পরে তার বন্ধুদেরকে যে বক্তব্যটা দিল, হতাশা মানে তারা হতাশ হয়ে গেছে। তারা বলছে যে তোমরা আজকে অনুপ্রেরণা দিছো বলে আমি আজকে উপরে উঠতে পারছি। অর্থাৎ ওই ব্যাঙটা কানে শুনতো না। ব্যাঙগুলো যখন চিল্লাচ্ছে তখন ভাবছে যে ওরা তাকে উপরে ওঠার জন্য অনুপ্রেরণা দিচ্ছে। ঠিক তেমনি আপনি যখন সফল হওয়ার জন্য কোনো কাজ করবেন, আপনার আশেপাশে চারপাশে দেখবেন আপনাকে নামিয়ে দেওয়ার জন্য, আপনাকে হতাশার দিকে ঠেলে দেওয়ার জন্য অনেক মানুষ থাকবে। তাদের কথাগুলো কান বন্ধ করে বধির হয়ে এগিয়ে যাবেন। 2 নাম্বার, সকল প্রতিবন্ধকতা বা যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আপনার এগিয়ে যাওয়ার পথে। তো এগুলো আপনাকে মানে পরিস্থিতি মোকাবেলা করার একটা মাইন্ড থাকতে হবে। যেমন একটা গল্প বলি, মনে করেন যে বিদেশে মানে আমেরিকার একটা গল্প, যে এক মুদির দোকানদার একটা মহাজন থেকে কিছু টাকা সুদে নিছে। এখন সে মহাজনটা ছিল দুশ্চরিত্র এবং মানে রাক্ষস টাইপের, মানে মানুষের সাথে রূঢ় ব্যবহার করতো টাকা পয়সা নিয়ে এবং সুদ। তো সুদ নিয়ে ব্যবসা করার ফলে এর ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। মানে অনেক ঋণ হয়ে গেছে, তারপরে তার টাকা দিতে পারতেছে না, দোকানটা বিক্রি করার উপক্রমে। এখন মহাজন বলছে যে তোমার সব ঋণ শোধ করে দেবো। তার ঘরে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা যদি তার সাথে বিয়ে দেওয়া হয়, এরকম আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় কিন্তু ঘটে থাকে। তখন এই ঋণ গৃহীতা দুশ্চিন্তায় পড়ে গেছে যে এই লোকটার তো চরিত্র ভালো না, নেশার ভালো না, সব মিলে তাকে আমার মেয়েটা কি করে দেই। এখন ওনার দুশ্চিন্তা ভাব দেখে ওই মহাজন বলতেছে যে তাহলে চলুন একটা খেলা খেলি। এখানে ওর পাশে অনেকগুলো পাথর ছিল রাস্তা বা আশেপাশে। এই পাথর থেকে, এখান থেকে 2টা পাথর উঠাই, একটা সাদা একটা কালো। যদি কালো পাথরটা ওঠে তাহলে মেয়েটা আমাকে দেবে আর ঋণ মুক্ত হবে, আর যদি সাদা পাথর ওঠে মেয়ে আমাকে দিতে হবে না, বিয়ে আমার সাথে বিয়ে দিতে হবে না, ঋণ মুক্ত হয়ে যাবে, সহজ। তখন ওই লোকটা তো মানে নেগেটিভ মাইন্ডের, অর্থাৎ ওর তো মনে খারাপ চিন্তা। ও 2টা পাথর তুলছে কালো। এখন এই পাথর উঠানোর সময় মেয়েটা দূর থেকে দেখে ফেলছে। দেখে ফেলার পরে ব্যাগের মধ্যে 2টা পাথর দিছে, দেওয়ার পরে এবার উঠাবে। এখন মেয়েটার সামনে পথ আছে কি, যে হয় ওর থেকে একটি পাথর তুলে তার বাপের মান সম্মান রক্ষা করে ওই ব্যক্তির সাথে বিয়ে করা, দ্বিতীয়ত ওই 2টা পাথর ফেলে দেওয়া, তৃতীয়ত যে তার সকল সিদ্ধান্ত অস্বীকার করা, বাপের অপমান। এখন মেয়ে খুবই দুশ্চিন্তা অবস্থা আছে। এখন হঠাৎ কি করবে? এখন রাস্তা হাঁটতে হাঁটতে যখন পাথর উঠাবে, ওই পাথরের রাস্তা মানে ওই ভ্যারাইটিস পাথর, সাদা কালো পাথর মিশ্রিত। এখন মেয়েটা একটা পাথর উঠাইয়ে এমন ভনিতা করে ফেলে দিল যেন তার হাতে কোনো ধাক্কা লেগে কিংবা দুর্ঘটনাজনিত পড়ে গেছে।
এখন মেয়েটা বলছে, ইস পাথরটা তো তোলার আগে পড়ে গেল, এখন রংটা নির্ণয় করবে কিভাবে? এখন রংটা নির্ণয় করতে হলে ব্যাগের মধ্যে যেহেতু 2 রঙের 2টা পাথর, যেটা পড়ে গেছে ওইটা আমি উঠাইছি, তাহলে ওইটার রং বাছাই করা যাবে ব্যাগের মধ্যে যেটা আছে ওইটা দেখলে। তখন ওই লোকটা অবাক হয়ে গেছে যে এখন তো আমি ফেঁসে যাব। তখন ব্যাগের মধ্যে থেকে দেখা যায় কালো পাথর আছে, তাহলে কালো পাথর হইলে তার সাথে বিয়ে হবে না, ঋণমুক্ত হবে। অতএব আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক অপশন থাকে। যে অপশনগুলো সিলেক্ট থাকে, এই অপশন সিলেকশনের বাইরেও কিন্তু অনেক অপশন থাকে, যেগুলো আপনি আমি যদি সকল পরিস্থিতি মাথা ঠান্ডা রেখে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা যে কোনো প্রতিবন্ধকতা থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। 3 নাম্বার যে মৌনপ্রাণ বিশ্বাস। দেখেন গল্প বলি, আমরা বড় হাতি দেখছি, তাই না? এখন আমরা যখন জঙ্গলি হাতির কথা বলছি না, আমরা একটা গ্রামে বা শহরে কিংবা চিড়িয়াখানায় হাতিগুলো দেখি, যে হাতিগুলো ছোট্ট একটা শিকল, ছোট্ট একটা চেনে যে নিয়ন্ত্রণ করে, সে মানুষটা হাতির থেকে কিন্তু ছোট। এটার একটা ছেলে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা এত বড় হাতি এই ছোট্ট একটা শিকল দিয়ে বাঁধা থাকে কেন, কিংবা আমরা নিয়ন্ত্রণ করতে কিভাবে? এখন ওই হাতি পরিচালনাকারীকে জিজ্ঞেস করা হলো, তখন সে বলল যে দেখো, এই হাতিটা যখন ছোট্ট তখন থেকে এর এই শিকল দিয়ে তাকে বাঁধা ছিল। শিকলটা সে অনেক ছেঁড়ার চেষ্টা করছে, বাট সে পারে নাই। যত বড় হয়েছে এই শিকলটা তাকেই দেওয়া হয়েছে। তখন ওই ছোটবেলায় যে সে মানে চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, এখন তার আত্মবিশ্বাস হয়েছে এই শিকল আমি কখনো ছিঁড়তে পারবো না। এই জন্য সে যত বড় হোক না কেন, এই শিকল তাকে ভিতর কারণ হিসাবে তার মনে বিশ্বাস জগাইছে যে সে কখনো এই শিকলটা ছিঁড়তে পারবে না। তেমনি আমরা আমাদের যে কোনো কাজটাকে যদি বিশ্বাস আকারে নেই, এখানে একটা নেগেটিভ মাইন্ড আসতে পারে, যদি কোনো কাজ আমরা যে এটা করে সফল হব এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, দেন আমরা কিন্তু সাকসেসফুল হতে পারবো। আমাদের অফিসের পাশে একটা পাগল আছে, মানে বাস্তব আমি নিজে চোখে দেখি। সে পাগলের একটা হাতে একটা দড়ি বাঁধা থাকে, এক হাত কিন্তু ছাড়া থাকে, অথবা একটা পায়ে থাকে, তার হাত 2টা ছাড়া থাকে। সে কখনো ওই দড়ি খুলে বের হয় না। কারণ কি? ওই পাগলটা জানে যে এই দড়িটা আমাকে আটকে রাখে, এই দড়ি যদি আমি খুলতেই পারবো না কখনো। এটাই হলো তার মানে ভিতর আত্মবিশ্বাস। আমরা এটাকে ভিতর আত্মবিশ্বাস নিয়ে কাজের আত্মবিশ্বাসে পরিণত করতে পারি। নাম্বার একটা বিষয় বলি যে সমস্যা সমাধান খুঁজে বের করা, সকল দুশ্চিন্তা থেকে নিজেদেরকে নিয়ে আসা। একদিন মানে একটা মানে জ্ঞানী মানুষ, তার কাছে মনে করেন যে আমি আসলে আজকে কথাগুলি কিন্তু গল্প আকারে বলবো, জাস্ট একটু বড় হবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনারা। জ্ঞানী মানুষের কাছে আসে এলাকার লোক সমস্যার সমাধান খুঁজতে। এখন ওই ব্যক্তি বিভিন্ন কৌশলে তাদেরকে সমস্যার সমাধান খুঁজে দেয় এবং পরামর্শ দিয়ে দেয়। এখন কিছু ব্যক্তি আছে যারা রিপিট, মানে একই সমস্যার মধ্যে জর্জরিত হয়ে বারবার চলে আসে। এখন উনি একটা কৌতুক বলছেন, কৌতুক বলার পরে সকলে হেসে উঠছে প্রথমবার। দ্বিতীয়বার ওই কৌতুকটা আবার বলছে, এখানে কিছু লোক হাসছে, কিছু লোক হাসেনি। তৃতীয়বার কৌতুকটা পুনরায় বললে কেউ হাসলো না। তখন লোকটি বলল, তোমরা কেন হাসলে না? আমি যে কৌতুক বললাম, প্রথম হাসলে, দ্বিতীয়বারে কিছু হাসলে, তৃতীয়বার কেন হাসলে না? তো বললেন যে ওই ব্যক্তিরা বললেন যে দেখেন, আপনি একই কৌতুক বারবার বললে হাসি তো আসা সম্ভব না। তা জ্ঞানী ব্যক্তিটা বা ওই পরামর্শদাতা বললেন যে ঠিক তেমনি আপনি যদি একই সমস্যার মধ্যে পড়ে থেকে সমস্যার সমাধান না খোঁজেন, আপনারা তাহলে কিন্তু কখনো সামনে এগোনো যাবে না। কারণ দুশ্চিন্তার হতাশা সময় নষ্ট করা ছাড়া আর কোনো কিছু না। এজন্য সমস্যা মনে না করে সমস্যার মধ্যে যে সমাধান থাকে সেটাকে খুঁজে বের করে আমরা এগিয়ে যাই যদি, তাহলে কিন্তু আমরা সফল হব। কারণ আপনি একটা বিষয় মনে করেন যে কোনো দুর্ঘটনা ঘটছে বা কোনো সমস্যা পড়ছে, আপনার ব্যবসায় হোক বা বিভিন্ন যে কোনো আপনার লাইফে হোক। এখন আপনি যদি অতীতকে ধরে নিয়ে হতাশার মধ্যে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সমস্যা খুঁজে পাবেন না। আপনি ওখান থেকে আপনার সমস্যার মধ্যে সমাধান আছে, সেই সমাধানটা খুঁজুন, হতাশা আর দুশ্চিন্তা থেকে নিজেকে বের করে আনুন। 5 নাম্বার যেটা বলছি আমি আপনাদেরকে, প্রায়োরিটি লিস্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন একটা শিক্ষক তার ছাত্রদেরকে পড়ানোর উদ্দেশ্যে ক্লাসে ঢোকার সাথে সাথে 3টা পাত্র নিছে, মানে 3টা পাত্র না, হ্যাঁ 3টা পাত্র নিছে আর একটা খালি জার নিছে।
এই তিনটা পাত্রের মধ্যে কি আছে এটা কিন্তু হাইড করা আছে, কালো বলতে পারেন, বা যেটা স্টুডেন্টরা দেখতে পায় নাই। এখন ওই শিক্ষক পাত্রটা নিয়ে, জারটা নিয়ে বড় বড় কিছু পাথর আছে, পাথরগুলো ওর মধ্যে ঢুকানোর পরে আপনার ফিল আপ হয়ে গেছে। তারপরে ছাত্রদেরকে বলছে যে এই জারটা কি পূর্ণ হয়েছে? বলছে জি স্যার। এরপরে বলছে ওয়েট করো, অর্থাৎ অপেক্ষা করো। এরপরে ওরা মানে ওই পাথর থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর বের করলেন, বের করে ওই জারে রাখলেন। এরপরে ছোট ছোট পাথর দিয়ে বড় পাথরের ফাঁকা আছে তো কিছু, এই ফাঁকাগুলো পূর্ণ করতে নুড়ি পাথরগুলো ওই শিক্ষক ওর মধ্যে ঢুকাই ছাত্রদেরকে বললো যে এখন কি পাত্রটা পূর্ণ হয়েছে, অর্থাৎ জারটা ভরে গেছে? তখন তারা বললে জি স্যার। তখনও বলছি জি না, আরও সামনে আছে। এরপরে তিনি আরেকটা প্যাকেট থেকে কিছু বালি বের করলো, বালি বের করে আস্তে আস্তে জারের মধ্যে দিল, দিয়ে একটু ঝাড়া দিয়ে আপনার যে পাথরের যে মানে ফাঁকা আছে, যেমন আমরা যদি পাথর সাজাই, পাথরগুলো এরকমভাবে কোনায় কোনা ওখানে লাগিয়ে মাঝখানে কিছু গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে বালিগুলো পূর্ণতা পেল। তখন বললে যে এই জারটা এখন পূর্ণ পেল, অর্থাৎ ভরে গেল। তখন শিক্ষক বলল দেখো যে আমাদের জীবনে এই বড় পাথরগুলো হলো আমাদের পরিবার, আর এই নুড়ি পাথরগুলো হলো আমাদের কেরিয়ার এবং অন্যান্য কাজের অংশ, আর এই বালুগুলো হলো আমাদের ইগো, হিংসা, তারপরে আপনার রাগ। এখন আমরা যদি এই বালি দিয়ে প্রথমে জারটা ভরে দিতাম, এই পাথরগুলো রাখার জায়গা হতো না, নুড়ি পাথরগুলো বলো আর বড় পাথরগুলো রাখার জায়গা হতো না। ঠিক তেমনি আমাদের জীবনে যদি ইগো, রাগ, হিংসা এগুলো নিয়ে যদি আমরা পরিপূর্ণতা রাখি, তাহলে কিন্তু আমরা সামনে আগাইতে পারবো না। এজন্য আমরা আমাদের সফলতা নির্ভর করবে কিসের উপরে? প্রায়োরিটি লিস্টের উপরে, যেটা বলছি যে আমরা কোনটার গুরুত্ব আগে দিব। যেটার গুরুত্ব আমরা আগে দিব সেই গুরুত্বটা অনুযায়ী আমরা কিন্তু সফলতা এগিয়ে যেতে পারবো। কারণ আমরা যদি ওই ইগো, রাগকে গুরুত্ব দেই, তাহলে দেখবেন আপনি আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, পরিবার অর্থাৎ পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে না। আবার যদি আপনি মানে আগে নুড়ি পাথরের গুরুত্ব দেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ারটাকে কিন্তু গড়তে পারবেন, বাট একটু বাধা আসতে পারে। এজন্য আপনি যদি পরিবারকে গুরুত্ব দিয়ে নিজের কেরিয়ার গড়েন, কারণ আপনার পরিবার বা আমাদের পরিবার প্রত্যেকের কিন্তু আমাদের ভালো চায়। অতএব আমরা প্রায়োরিটি লিস্টটা এমনভাবে সাজাবো যেভাবে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, অন্য একটা ভিডিওতে অন্য বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।